ভাইজান, খেয়াল করে দেখবেন অ্যাপেল কখনোই একটা মডেল লঞ্চ করে না, প্রতি বছর তারা লঞ্চ করে 3টা মডেল। আপনি ভাবছেন ওরা আপনাকে অনেক ভালোবাসে তাই 3টা অপশন দেয়। না ভাইজান, এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর স্মার্ট সেলিং টেকনিক। একটা ছোট উদাহরণ দেই। ধরুন আপনি সিনেমা হলে গেলেন, ইন্টারভালে পপকর্ন কিনতে গেলেন। স্মল কাপ 50 টাকা, লার্জ কাপ 80 টাকা। এখন বলুন তো আপনি কোনটা নেবেন? 90% মানুষ বলবে স্মল কাপটাই নেই আর টাকা বাঁচাই। কিন্তু যদি স্মল কাপ আর লার্জ কাপের মাঝে একটা মিডিয়াম কাপ যুক্ত করা হয় যার দাম 70 টাকা, তবে কি হবে জানেন? ম্যাক্সিমাম মানুষের চয়েস স্মল থেকে সরে সরাসরি লার্জে চলে আসবে, কারণ তারা ভাববে 70 দিলে মিডিয়াম, অথচ আর মাত্র 10 টাকা বেশি দিলেই লার্জ। আর ফলাফল তারা লার্জ কাপ কিনে ফেলবে। অথচ ভাইজান, মাত্র কয়েক মিনিট আগেও তারা 50 টাকার স্মল কাপই চাইছিলেন। এই টেকনিকটার নাম ডিকয় ইফেক্ট। এখানে 70 টাকার পপকর্ন আপনাকে অপশন দেওয়ার জন্য নয়, আপনার চোখে ধুলো দেওয়ার জন্য রাখা হয়েছে। এখন এই ব্যাপারটা পপকর্ন পর্যন্ত তো ঠিকই আছে, 50-100 টাকার মামলা। কিন্তু ভাইজান, এই স্ট্র্যাটেজি ব্যবহার করেই অ্যাপেল আপনার কাছে লাখ টাকার ফোন পর্যন্ত বিক্রি করছে। ধরুন আপনি আইফোন শোরুমে গেলেন, আপনার সামনে 2টা ফোন, আইফোন 70,000, আইফোন প্রো ম্যাক্স 1,30,000। এখানে স্বাভাবিকভাবেই 90% মানুষ 70,000-এর ফোন কিনবে, কারণ সেটা সস্তা। এখন এই ক্ষেত্রেই অ্যাপেল চালায় তাদের আসল চালাকি। তারা মাঝখানে ঢুকিয়ে দেয় আইফোন প্রো 1,15,000। এখন আপনার সামনে অপশন 3টা, আইফোন, আইফোন প্রো, আইফোন প্রো ম্যাক্স। আর এই মুহূর্তে হঠাৎ আপনার মনে হবে, আরে আইফোন প্রো আর আইফোন ম্যাক্স এর তফাৎ মাত্র 15,000। আপনার নজর থেকে আইফোন টোটালি সরে যাবে। আপনি তুলনা শুরু করবেন প্রো এবং প্রো ম্যাক্স এর মাঝে। আপনি ভাববেন মাত্র 15,000 বেশি দিলেই সবচেয়ে পাওয়ারফুল ফোনটা পেয়ে যাচ্ছি। আর এভাবেই যে মানুষ কিছুক্ষণ আগেও 70,000-এর ফোন নিতে চেয়েছিল, সেও এখন ভাবছে 1,30,000-এর ফোন নেবে কিনা। আর অ্যাপেল ঠিক এটাই চায়, আপনি তাদের সবচেয়ে দামি প্রোডাক্টটাই নিন। এই কারণেই আজ আপনি একটা সাধারণ সফট ড্রিঙ্কস কিনতেও দেখেন 3টা অপশন, 250 ml 30 টাকা, 1 লিটার 100 টাকা, 2 লিটার 150 টাকা। আর এখন আপনি জানেন আপনার যুক্তিবাদী মস্তিষ্ক কোনটার দিকে আপনাকে ঠেলে দেবে। এই একই মেন্টাল মডেল ব্যবহার হচ্ছে বড় শপিং মলে, শাড়ি বা পোশাকের দোকানে, বড় বড় ডিলের সময়, অ্যাপার্টমেন্ট রেন্টে, এমনকি জমি জমা বিক্রিতেও। তাই ভাইজান, এই টেকনিক ব্যবহার করে আপনি চাইলে আপনার সেলসে ড্রাস্টিক চেঞ্জ আনতে পারেন। আর যদি আপনি একজন ক্রেতা হন, তাহলে এটা মনে রাখবেন, যে চা 10 টাকায় খাওয়া যায়, সেই চা 300 টাকাতেও খাওয়া যায়, আবার তা বাড়িতে বানিয়েও খাওয়া যায়। সো সিদ্ধান্তটা আপনার। এখন নিশ্চয়ই মনে মনে বলছেন, কি লোক মাইরি, একদিকে সাপকেও শিকার করতে বলছে, আবার ব্যাংকেও সাবধান থাকতে বলছে। চিন্তা করবেন না ভাইজান, আমি আগেই বলেছি এই ধরনের ভিডিও 10%-এর বেশি মানুষ দেখে না। এবারে তৃতীয় এবং সবচেয়ে চমৎকার সেলিং টেকনিক বলার আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি। ধরুন আপনি একটা মেয়েকে ভালোবাসেন,